আমার বাবার সাথে এসেছিলাম, না জানি আমার বাবা কোথায়। আমরা একজন কাজী সাহেবের ঘরের মধ্যে ছিলাম। ওই কাজী সাহেব ওনার পুত্রকে দিয়ে কাফেলার সঙ্গ করে দেওয়ার জন্য আমাদেরকে ছেড়ে দিলেন রাস্তার মধ্যে। আমরা রাস্তা পাই নাই, কাফেলা পাই নাই, আমরা এদের হাতে বন্দী হয়ে গেলাম। এরা আমাদেরকে জেলখানার মধ্যে নিয়ে আসলো। আমাদেরকে কোথায় নিয়ে আসলো? জেলখানার মধ্যে নিয়ে আসলো। এখন ওই মশকুর, ওনার নাম হলো মশকুর, উনি কিন্তু আহলে বাইতের প্রেমিক, আহলে বাইতকে মহব্বত করতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। উনি বলতেছে, হে আমার বাবারা, শোনো শোনো, টেনশন করো না, টেনশন করো না, তোমাদেরকে আমি যে কোনো মতে মদিনা যাওয়ার ব্যবস্থা করে দেব। তোমরা টেনশন করিও না, আমি তোমাদেরকে একটু মদিনা যাওয়ার জন্য ব্যবস্থা করে দেব। এখন ওই সিকিউরিটি মশকুর উনি কি করলেন, উনি ওনার নিজের হাত থেকে একটা আংটি খুলে ওই বাসা দুইজনকে দিলেন। বাবা ধরো এই আংটিটা, ওই অমুক জায়গার মধ্যে কাদেসিয়ার মধ্যে আমার একজন ভাই আছে। আমার একজন কি আছে? আপনাদের মনোযোগ আছে? আমার একজন ভাই আছে, আমার এই আংটিটা দিলে আমার ভাইয়ের কাছে উনি চিনতে পারবেন সেটা আমার আংটি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার আংটি দিলে উনি বুঝতে পারবে তোমাদেরকে আমি পাঠাইছি, তোমাদেরকে আমি পাঠাইছি। আমার আংটিটা গিয়ে আমার ভাইয়ের হাতে তোমরা দিবে। এই বলে ওই মশকুর আহলে বাইতের প্রেমিক, আহলে বাইতকে মহব্বত করেনেওয়ালা ব্যক্তি ওই দুইজন বাচ্চাকে জেলখানা থেকে ছেড়ে দিলেন একটা আংটি দিয়ে তার ভাইয়ের কাছে। তার ভাইকে যেন বলে মদিনা শরীফ যেতে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিতে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আহা, ওই মশকুর যিনি জেলখানা থেকে মুসলিমিন আকিলের দুই সন্তানকে ছেড়ে দিয়েছেন, এই যে বাহিনীরা শেষমেশ ওই মশকুরকে শহীদ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই মশকুরকে তারা স্যার সেখানে আহলে বাইতের এই দুইজন ছোট্ট বালককে, মশকুরকে তারা কতল করেছিল, শহীদ করেছিল। কিন্তু ওই দুইজন ছেলে আংটিটা নিয়ে রওনা হয়ে গেলেন। ভাগ্যের কি নির্মম পরিহাস, আবারও তারা পথ হারায় ফেলল। ওনার ভাইয়ের কাছে যেতে পারে নাই, পৌঁছতে পারে নাই। সারা রাত ব্যাপী হাঁটতে হাঁটতে ওই দুজন ছোট্ট সন্তান এক পর্যায়ে দূর থেকে দেখা যাচ্ছে একটা বড় গাছ, আর সে গাছের গোড়ার মধ্যে বড় খোল জায়গা রয়েছে। ঠিক কিনা বলেন না? আমাদের দেশের মধ্যে অনেক বড় বট গাছ আছে না, বড় বট গাছ বা ফুল গাছ আছে, যেগুলোর গোড়ার ভিতরে কি খালি থাকে, খোল থাকে। ওই দুইজন সন্তান নির্গুম সারা রাত ব্যাপী হাঁটতে হাঁটতে নৈরাশ হয়ে গিয়ে মুসলিম আকিলের দুই সন্তান ওনার ভাইয়ের কাছেও যেতে পারে নাই এবং মদিনা শরীফও পৌঁছতে পারে নাই। ওই দুজন ছোট্ট সন্তান সারা রাত ব্যাপী হাঁটতে হাঁটতে সকাল যখন হয়েছে, ওই বট গাছের গোড়ার মধ্যে গিয়ে এক ভাই আর এক ভাইকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আহা, সারা রাত হেঁটেছে নির্গুম, কাফেলাও পাই নাই, ওই মশকুরের ভাইয়ের কাছেও পৌঁছতে পারে নাই। এখন কোথায় যাবে? ছোট বা সন্তান, এরা ওই গাছের খোলার মধ্যে এক ভাই অপর ভাইকে জড়িয়ে ধরে ঘুম গেছেন। ওই গাছের দ্বারে ছিল একটা পুকুর। সকালবেলা যখন পুকুরের মধ্যে একজন মহিলা, উনিও কিন্তু আহলে বাইতের প্রেমিক। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওই মহিলার প্রেমেও আহলে বাইতের কি আছে? মহব্বত আছে। নবীর পরিবার বড়কে মহব্বত করেন, আহলে বাইতের প্রেমিককে আহলে বাইতদেরকে মহব্বত করতেন। উনি সকালবেলা যখন কলসি নিয়ে পানির জন্য পুকুরে আসলেন, হঠাৎ করোনার চোখ ওই গাছের গোড়ায় সড়ক পড়তে লাগলো। নূরানি চেহারার দুইজন ফুটফুটে সন্তান গাছের গোড়ার মধ্যে এক ভাই আরেক ভাইকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ওই মহিলা এই সন্তান দুইজনের কাছে আসলো। ওদের কাছে আসার পরে জিজ্ঞেস করতে লাগলেন, ওগো ছোট্ট বাচ্চা, ছোট্ট সন্তান, তোমরা কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? তোমাদের কি হয়েছে? তোমরা ছোট্ট বাচ্চা এখানে কেন, এখানে কেন ঘুমাচ্ছ? তোমরা কি পথ হারিয়ে ফেলেছ? এই কথা বলতে দেরি ছোট্ট দুইজন সন্তান হু হু করে চোখের পানি ছেড়ে দিলেন। ওগো চাচি, আমরা আমার বাবার সাথে এসেছিলাম কুফার জমিনে। আমার বাবা কোথায় জানি না, আমার বাবা কি বেঁচে আছেন নাকি শহীদ হয়ে গেছে সেটাও জানি না। আমাদেরকে
একজন কাজী সাহেবের কাছে রেখে গেলেন, সম্পূর্ণ পূর্বের ইতিহাস বললেন। ইতিহাস বলার পরে যখন দেখতেছে ওই মহিলা এরা হলো আহলে বাইতের সদস্য, আহলে বাইতের পরিবার বর্গের সাথে ছিলেন, বড় করে বলুন সুবহানাল্লাহ। ওই মহিলা বাচ্চা দুজনকে ধরে ওনার ঘরের মধ্যে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলুন। কোথায় নিয়ে গেলেন? মহিলা ঘরের মধ্যে নিয়ে। আয়াতটা আমার এই মুহূর্তে সঠিক স্মরণ হচ্ছে না। মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন, এই চার প্রকার হলো আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা। বড় করে বলো সুবহানাল্লাহ। এক নম্বর হলো নবীরা। এক নম্বর কারা? বাজে আপনারা কার জন্য অপেক্ষা করতেছেন আমি জানি। হুজুর আসুন, ইনশাআল্লাহ অলরেডি চলে এসেছেন। হুজুর আসলে আমি দেরি করব না, একটু মহব্বত নিয়ে আমার সাথে থাকেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আপনারাও হুজুরের পাগল, আমি নিজেও হুজুরের পাগল। সুবহানাল্লাহ বলেন না? হুজুর অলরেডি তশরিফ এনেছেন, আসবেন কিছুক্ষণ পরে। হুজুর আসলে আমি ছেড়ে দেব, আপনারা মনক্ষুণ্ণ হইয়েন না। একটু দর্শের পড়েন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা ইয়া রাসূলাল্লাহ তুতানি উম্মাতানত আজেজান আজজারা रहनुमा वो जुमला रामा वो तो हुई अल्लाहुम्मा जुड़े माशाल्लाह मौलाना वाला आले से मुझे कोफा वालो मुसाफिर न समझो। এটা তো সবাই তো জানেন, জানেন কি না? একটু মহব্বত বলেন না, এটা তো একদম একেবারে সবার জানা থাকা দরকার। মুঝে কোফা वालो मुसाफिर माशाल्लाह मैं आया नहीं हो बुलाया गया हो। सुबहानल्लाह बोलবেন না? একটু मोहब्बत आवाज़ कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हो रुलाया गया हो। मैं रोया नहीं हो रुलाया गया हो। सलातुन या अरे खुदा जाने कैसी है ये मेज़बानी, 72 पियासो कहे बंदे पानी। सुभान अल्लाह बोलो ना। खुदा जाने कैसी है ये मेज़बानी, 72 पियासो कहे बंद पानी, के मुक़द्दर में हो ज़े कौसर का पीना, मुक़द्दर में हो ज़े कौसर का पीना। मैं पियासा नहीं हो पिलाया गया हो। मैं पियासा नहीं हो पिलाया गया हो। मोहब्बत बोलो ना।
मुझे को माशाल्लाह मुझे को फवा लो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो सलातुन সালামুন ইয়া হাবিব বন্ধুরা সেই জন্য বলতে চেয়েছিলাম মওলা হুসাইন ময়দানে কারবালায় শাহাদাত বরণ করবে সেটা আমার নবী ছোট্ট কালে বলে দিয়েছেন এটা আমার নবীর ইলমে গায়বের প্রমাণ ঠিক কি না সেই জন্য কুবার থেকে সম্পদের অফার দিলেও ইমাম হোসেন বলছে আমার সম্পদের দরকার নাই আমার দনের কোনো দরকার নাই আমার কাছে আমার নানা জান যে ইসলাম দিয়ে গেছেন ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ আওয়ার লাইফ আমার মওলা কোরআনে পাক বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম খোদার জমিনে যত ধর্ম রয়েছে যত ধর্মগ্রন্থ রয়েছে আমার মওলা বলে সবচেয়ে উত্তম ধর্ম সবচেয়ে আমি আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম বড় করে বলুন সুবহানাল্লাহ আমরা সেই ইসলাম ধর্মের অনুসারী ইসলাম ধর্ম অনুসরণ করে অনুকরণ করে আমরা মুসলমান হয়েছি আমরা খুশি না বেজার বলে না খুশি না বেজার আল্লাহ আমাদেরকে কতই না হাসান করেছেন দিন দিয়েছেন ধর্ম দিয়েছেন সেটা সর্বোৎকৃষ্ট ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম সুবহানাল্লাহ বলুন না যেই নবীর উম্মত বানিয়েছেন সেই নবী হলো সর্বশ্রেষ্ঠ নবী আরো জোরে বলুন না সুবহানাল্লাহ যে ওলি পেয়েছি ইমামুল আউলিয়া গৌসবাগ শাইখে বাগদাদ পীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি উনি হলেন ইমামুল আউলিয়া বড় করে বলুন সুবহানাল্লাহ এবং আমরা যেই ইমামের অনুসরণ করি যেই ইমামকে ফলো করি যেই ইমামকে মানি উনি হলো ইমাম শাফির যেদিন ইমাম আবু হানিফা ইমাম আজমের যেদিন ইন্তেকাল ইমাম শাফির সেদিন জন্ম হয়েছে বড় করে বলুন সুবহানাল্লাহ সেই ইমামে আজম নোমান ইবনে সাবিত আল কুফি ইমাম শাফি নিজে বলতেছে আমি যখন কোন কঠিন মশলার মধ্যে বেঁধে যেতাম আমি ইমাম আবু হানিফার মাজারে গিয়ে সেটার সমাধান পেয়ে যেতাম বড় করে বলুন সুবহানাল্লাহ তাহলে আমরা যে ইমামকে অনুসরণ করি যে ইমামকে মানি ওই ইমাম হলো ইমামে আজম ইমামে আজম সমস্ত শ্রেষ্ঠ আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই জন্য আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মুল্লা শাহ আহমদ খান ফাদরে বেলবি বলেছেন লা রাব্বিল আরশ জিসকো जो मिला उनसे मिला बटती है को नैन में बटती है को नैन में अरे नियामत रसूलुल्लाह की सलातुन सलामुन सूरज उल्टे पाँव पलटे चांद इशारे से हो चाक सूरज उल्टे पाँव पलटे चांद इशारे से हो चाक अंधे नजदी देख ले ठीक है ना একটু মহাবনা ঠিক কি না আমদে ওয়াহাবি দেখলে আরে কুদরত রসূলুল্লাহ কি अरे शहक है मसमदे रिफात रसूलुल्लाह
लाह की देखनी है हशर में, देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की सलातुन আমাদের কোনো চিন্তা আছে, কোনো পেরেশানি আছে? যে নবীর উম্মত আল্লাহ আমাদেরকে করেছে ওই নবী বেহেশত দিতে পারে কি পারে না? হালকে কুলনে আপকো মালিক বানা দিয়া, বড় করে বলো সুবহানাল্লাহ। তুঝসে और আমার আলা হযরত বলছে तुझसे और जन्नत से किया मतलब वहां भी दूर हो, ठीक है ना? बोलें ना একটু मोहब्बत, ठीक है ना? तुझसे और जन्नत से किया है नज़दीक दूर हो, हम रसूलुल्लाह के मेरा नबी, सुभान अल्लाह बोलो ना, हम रसूलुल्लाह के अरे जन्नत रसूलुल्लाह की अरे शहक है मसनदे रिफ़अत रसूलुल्लाह की देखनी है हशर में, देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की सलातुन বাবার আমার। সেই জন্য এই কারবালা একটা বিশাল চ্যাপ্টার, কথা বলো না ঠিক কিনা? এই বিশাল চ্যাপ্টার আমি কোন দিকে যাব একটুখানি ইঙ্গিত আপনাদেরকে দিয়েছি। শাহাদাতের পূর্ব মুহূর্তটা আমার নবী অনেক আগে বলে দিয়েছেন, বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং হযরতে মুসলিমিন আকিলের কথা আমার খতিব মুকাররম বলেছেন, ইমাম হুসাইনকে যখন কুফার জমিন থেকে বারবার চিঠি পাঠানো হচ্ছে, আরে চিঠির মধ্যে কি লেখা ছিল জানেন? কত সুন্দর সুন্দর কথা। হে ইমাম হুসাইন, নবীর নাতি, আপনাকে আমরা সাদরে গ্রহণ করব। আপনাকে আমরা কতখানি চিঠি প্রেরণ করেছি, আপনি আমাদের চিঠিতে সাড়া দিচ্ছেন না। যদি আমাদের ডাকে আপনি না আসেন তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আমরা নালিশ করব। আমরা কি করব? নালিশ করব। কেন? আপনি আহলে বাইত রাসূল, আওলাদ রাসূল, আপনি আমাদের ডাকে সাড়া দিচ্ছেন না কেন? আমরা আপনার হাতে বাইত গ্রহণ করব, আপনাকে পাহারা দেব, আপনার পক্ষে থাকব, হকের পক্ষে থাকব, আপনার দলে থাকব। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা কোন দলে? হোসাইনি দলে নাকি না? আমরা কি দলে? কোন দলে বলেন না? আমার কমিটির ভাইরা, আমরা কি হোসাইনি? বল আমরা কি? এসো সবাই দলে দলে হুসাইনের পতাকা তলে, ঠিক কিনা বলেন না? এসো সবাই দলে দলে হুসাইনের পতাকা তলে, আরে মুর্দা কলব জিন্দা হবে, মুর্দা কলব জিন্দা হবে, জিকির করে ইল্লাল্লাহ, জিকির করে ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ। এই কলিমার হ্যাঁ বাজাতে, এই কলিমার প্রতিষ্ঠাতে হলেন শহীদে কারবালা, ঠিক না? এই কলিমার হ্যাঁ বাজাতে, এই কলিমার প্রতিষ্ঠাতে হলেন শহীদে কারবালা, হলেন শহীদে কারবালা। লা ইলাহা ইল্লাল্লাহ
মোহাম্মদ রাসূলুল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ সালাতুন সেজন্য আমি একটুখানি ইঙ্গিত দেব হযরতে মুসলিমিন আকিলকে যখন কুবার জমিন থেকে বারবার চিঠি প্রেরণ করা হচ্ছে, মুসলিমিন আকিলকে গুপ্তচর হিসেবে ইমাম হোসেন কুবার জমিনে পাঠিয়েছেন। ওলামায়ে কেরামদের জবান থেকে আপনারা শুনেছেন, প্রাথমিক পর্যায়ে সবাই মুসলিমিন আকিলের হাতে বায়াত গ্রহণ করছে, দলে দলে মসজিদ ভর্তি নামাজ পড়তেছে, অনেক বড় বড় শপথ করছে, বড় বড় ওয়াদা করতেছিল। কথা বলো না ঠিক কিনা? কিন্তু শেষ পর্যন্ত তারা প্রতারণা করেছে, মুনাফিকি করেছে। একদিকে মুনাফিকি করেছে, মুসলিমিন আকিলকে বন্দী করে, অপরদিকে প্রাথমিক পর্যায়ে যে ভাব দেখিয়েছে, যে ওয়াদা করেছে, যে তারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মসজিদের মধ্যে দলে দলে করেছে, সেটার বার্তাটা ইমাম হোসেনের কাছে চিঠি লিখে পাঠিয়েছেন। ওগো হোসাইন, আপনি আসতে পারবেন, এখানে আমাদের হাতে অনেক দলে দলে বায়াত গ্রহণ করছে, আমাকে অনেক সম্মান করতেছে, আমার কাছে সবাই আমার দল আমাকে পাহারা দিচ্ছে, আমাকে ভক্তি শ্রদ্ধা কোনো কমতি নেই, আপনি আসুন, নিরাপদে আসতে পারবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওইদিকে মুসলিমিন আকিলকে বন্দি করে রেখেছেন, এদিকে হোসেনকে চিঠি লিখেছেন। বন্ধুরা আমার, শেষমেশ মুসলিমিন আকিলকে শহীদ করা হলো। ইন্না লিল্লাহি। কিন্তু মুসলিমিন আকিল একা যায় নাই, উনি যাওয়ার সময় ওনার দুইজন সন্তানকে নিয়েছেন। কথা বল না ঠিক কিনা? মোহাম্মদ এবং ইব্রাহিম, এই দুইজন সন্তানকে নিয়ে মুসলিমিন আকিল রওনা হয়েছিলেন। ওগুলো যখন মুসলিমিন আকিল গভর্নিং হাউস ঘেরাও করেছিল ইজিদ বাহিনীরা, তখন ওই দুইজন সন্তানকে একজন কাজী সাহেব, যার নাম কাজী সরাই, ওনার নিকট রেখে গিয়েছেন। ভাইজান, আমি কোন দিকে যাব, এখন তো দিশাহারা হয়ে গেলাম, আমার এই দুই সন্তান, হে কাজী সাহেব, আপনার কাছে আমানত দিচ্ছি, আপনি একটু আমানতে আমার এই দুই সন্তানকে রাখবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ওইদিকে হযরতে মুসলিমিন আকিল ইজিদ বাহিনীর হাতে শহীদ হয়ে গেল, কিন্তু সেই খবর তার সন্তান না জানে না। কথা বলেন ঠিক কিনা? তার সন্তান না জানে না, সন্তানদেরকে কাজী সাহেব শোনায় নাই। কাজী সাহেব পরবর্তী কি করলেন, ওনার বাবার মৃত্যুর সংবাদ পেয়ে, শহীদের সংবাদ পেয়ে, ওই দুজন ছেলেকে নিরাপদে মদিনা শরীফ যাওয়ার জন্য ব্যবস্থা করে দিচ্ছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওই দুজন বাচ্চার কাছে এসে, মুসলিমিন আকিলের দুই সন্তানের কাছে এসে, হে বাবারে, এসো এসো, আমার কলেজের মধ্যে এসো, আমার বুকের সাথে এসো। এইভাবে কাজী সরাই মুসলিমিন আকিলের দুই সন্তানকে, যেমন নাকি এতিমেরকে মানুষ মহব্বত করে, এতিমের মাথায় হাত বোলায়, এইভাবে হযরত মুসলিমিন আকিলের দুই সন্তানকে কাজী সাহেব যখন মহব্বত করতেছেন, আদর করতেছেন, ওই সন্তান বলতেছে, চাচা, আমরা এতিম হয়ে যাইনি তো? বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনি যেভাবে আমাদেরকে মাথায় হাত বুলাচ্ছেন, আমাদের বাবা কোথায় একটু বলেন না। হ্যাঁ, তোমাদের বাবা আছে, তারপরেও শহীদের কথা বলে নাই, তো আমরা কি এতিম হয়ে গেলাম? আমাদেরকে এভাবে এতিমের মতো মহব্বত করছেন কেন? বড় করে বলুন সুবহানাল্লাহ। কাজী সাহেব তার পুত্রকে ডেকে, ওনার পুত্রের নাম ছিল আসাদ, কাজী সরাই আসাদকে ডেকে বললেন, হে আমার সন্তান, আমি শুনেছি বাবুল আরাকান থেকে একটি কাফেলা মদিনার দিকে রওনা হবে। হে আমার সন্তান, ধরো এই দুই সন্তানকে নাও, মুসলিমিন আকিলের সন্তান, এদেরকে কোনো মতে তুমি ওই জায়গার মধ্যে গিয়ে কাফেলার সঙ্গ করে দেবে। কাফেলার সঙ্গ যখন করে দেবে, ওই কাফেলার সাথে তারা নিরাপদে মদিনায় চলে যেতে পারবে। বড় করে বলো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আবু মুস্তাগীর, জিন্দাবাদ। এখন ওই কাজী সুরাইয়ের পুত্র আসাদ মুসলিমিন আকিলের দুই সন্তানকে নিয়ে যখন কাফেলার সঙ্গ দেওয়ার জন্য, ওদেরকে মদিনায় পাঠিয়ে দেওয়ার জন্য আসছেন, কিছুক্ষণ আগে কাফেলা রওনা হয়ে গেল। এখন কাফেলা পাই নাই, তো এলাকার মানুষজন বলতেছে, কাফেলা গিয়েছে, বেশিক্ষণ দেরি হয় নাই, আপনি এদেরকে ছেড়ে দেন, ইনশাআল্লাহ একটু দ্রুত হাঁটলে, এই পায়ের চিহ্ন বেয়ে বেয়ে হাঁটলে ওরা যে কোনো মতে কাফেলা পেয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওই মানুষদের কথা শুনে হযরতে মুসলিমিন আকিলের দুই সন্তানকে
কাজী সাহেবের পুত্র আসাদ কি করলেন, ওই জায়গার মধ্যে ছেড়ে দিলেন। ওগো বাবারা, আমাকে এলাকার মানুষ বলতেছে কাফেলা গিয়েছে, বেশিক্ষণ দেরি হয় নাই, তোমরা একটু দ্রুত হাঁটো। এই যে সোজা পদচিহ্ন বেয়ে বেয়ে তোমরা সামনের দিকে যাও, একটু দ্রুত হাঁটলে তোমরা কাফেলা পেয়ে যাবে। ওই কাফেলার মাধ্যমে তোমরা মদিনা শরীফ পৌঁছে যেতে পারবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন ভাগ্যের কি নির্মম পরিহাস! আহা, কি তার মধ্যে লিখতেছে, ওই দুইজন সন্তান, ছোট্ট সন্তান, হাঁটতে 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 সারা রাত ব্যাপী হাঁটেছে। সারা রাত ব্যাপী হাঁটার পরে কাফেলাও পাই নাই, কাফেলা তো অনেক আগে চলে গিয়েছে। এই দুইজন বাচ্চা এতিম হয়ে গেল, এরা পথহারা হয়ে গেল, এরা কার সাথে মদিনা শরীফ যাবে? এবার সারা রাত ব্যাপী হাঁটতে হাঁটতে ভাগ্যের কি নির্মম পরিহাস, এজিদ বাহিনী, ইবনে জিয়াদের বাহিনীর হাতে বন্দী হয়ে গেছে। কি হয়ে গেছে? বন্দী হয়ে গেল, কাফেলা পাই নাই, কাফেলা চলে গিয়েছে। বন্দী যখন হয়ে গেছে তো ইবনে জিয়াদের বাহিনীরা বলতেছে, এই ছোট বাচ্চাগুলো আপাততে একটু জেলের মধ্যে বন্দী রাখি, কিছুদিন পরে তাদেরকে ছেড়ে তাদেরকে আমরা যেভাবে আমাদের সর্দার অর্ডার দিবেন আমরা সেভাবে করবো, আপাতত জেলের মধ্যে বন্দী থাকুক। এই বলে মুসলিমিন আক্কেলের দুই সন্তানকে ইবনে জিয়াদের বাহিনীরা জেলে বন্দী করে রাখলো। কোথায় বন্দী করে রাখলো? জেলে বন্দী করে রাখলো। কিন্তু ওই জেলখানার যিনি দারোয়ান ছিলেন, যিনি সিকিউরিটি ছিলেন, ইনি ছিল আহলে বাইতের প্রেমিক। বড় করে বলুন সুবহানাল্লাহ। আহলে বাইতকে উনি মহব্বত করতেন, আহলে বাইতকে ভালোবাসতেন। ওই মুসলিমিন আক্কেলের দুই সন্তানের নূরানি চেহারার ঝলক দেখে, নূরানি ফোকাস দেখে উনি বুঝে ফেলেছে, বাবা তোমরা কার সন্তান? বলতে দেরি হু হু করে কান্না করে দুই সন্তান বলে দিলেন, ওগো চাচা, আমরা হলাম মুসলিমিন আক্কেলের দুই সন্তান, আমার বাবার সাথে এসেছিলাম, না জানি আমার বাবা কোথায়। আমরা একজন কাজী সাহেবের ঘরের মধ্যে ছিলাম, ওই কাজী সাহেব ওনার পুত্রকে দিয়ে কাফেলার সঙ্গ করে দেওয়ার জন্য আমাদেরকে ছেড়ে দিলেন রাস্তার মধ্যে। আমরা রাস্তা পাই নাই, কাফেলা পাই নাই, আমরা এদের হাতে বন্দী হয়ে গেলাম। এরা আমাদেরকে জেলখানার মধ্যে নিয়ে আসলো। আমাদেরকে কোথায় নিয়ে আসলো? জেলখানার মধ্যে নিয়ে আসলো। এখন ওই মশকুর, ওনার নাম হলো মশকুর, উনি কিন্তু আহলে বাইতের প্রেমিক, আহলে বাইতকে মহব্বত করতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। উনি বলতেছে, হে আমার বাবারা, শোনো শোনো, টেনশন করো না, টেনশন করো না, তোমাদেরকে আমি যে কোনো মতে মদিনা যাওয়ার ব্যবস্থা করে দেব। তোমরা টেনশন করিও না, আমি তোমাদেরকে একটু মদিনা যাওয়ার জন্য ব্যবস্থা করে দেব। এখন ওই সিকিউরিটি মশকুর উনি কি করলেন, উনি ওনার নিজের হাত থেকে একটা আংটি খুলে ওই বাসা দুইজনকে দিলেন, বাবা ধরো এই আংটিটা, ওই অমুক জায়গার মধ্যে কাদেসিয়ার মধ্যে আমার একজন ভাই আছে। আমার একজন কি আছে? আপনাদের মনোযোগ আছে? আমার একজন ভাই আছে, আমার এই আংটিটা দিলে আমার ভাইয়ের কাছে উনি চিনতে পারবেন সেটা আমার আংটি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার আংটি দিলে উনি বুঝতে পারবে তোমাদেরকে আমি পাঠাইছি, তোমাদেরকে আমি পাঠাইছি। আমার আংটিটা গিয়ে আমার ভাইয়ের হাতে তোমরা দিবে। এই বলে ওই মশকুর আহলে বাইতের প্রেমিক, আহলে বাইতকে মহব্বত করেনেওয়ালা ব্যক্তি ওই দুইজন বাচ্চাকে জেলখানা থেকে ছেড়ে দিলেন একটা আংটি দিয়ে তার ভাইয়ের কাছে। তার ভাইকে যেন বলে মদিনা শরীফ যেতে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিতে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আহা, ওই মশকুর যিনি জেলখানা থেকে মুসলিমিন আক্কেলের দুই সন্তানকে ছেড়ে দিয়েছেন, এজিদ বাহিনীরা শেষমেশ ওই মশকুরকে শহীদ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই মশকুরকে তারা সার সেখানে আহলে বাইতের এই দুইজন ছোট্ট বালককে, মশকুরকে তারা কতল করেছিল, শহীদ করেছিল। কিন্তু ওই দুইজন ছেলে আংটিটা নিয়ে রওনা হয়ে গেলেন। ভাগ্যের কি নির্মম পরিহাস, আবারও তারা পথ হারায় ফেললো, ওনার ভাইয়ের কাছে যেতে পারে নাই, পৌঁছতে পারে নাই। সারা রাত ব্যাপী হাঁটতে হাঁটতে ওই দুজন ছোট্ট সন্তান এক পর্যায়ে দূর থেকে দেখা যাচ্ছে একটা বড় গাছ, আর সে গাছের গোড়ার মধ্যে বড় খোল জায়গা রয়েছে। ঠিক কিনা বলেন না? আমাদের দেশের মধ্যে অনেক বড় বট গাছ আছে না, বড় বট গাছ বা ফুল গাছ আছে, যেগুলোর গোড়ার ভিতরে কি খালি থাকে, খোল থাকে।
ওই দুইজন সন্তান নির্গুম সারা রাত ব্যাপী হাঁটতে হাঁটতে নৈরাশ হয়ে গিয়ে মুসলিম আকেলের দুই সন্তান ওনার ভাইয়ের কাছেও যেতে পারে নাই এবং মদিনা শরীফে পৌঁছতে পারে নাই। ওই দুজন ছোট্ট সন্তান সারা রাত ব্যাপী হাঁটতে হাঁটতে সকাল যখন হয়েছে ওই বট গাছের গোড়ার মধ্যে গিয়ে এক ভাই আরেক ভাইকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আহা, সারা রাত হেঁটেছে নির্ঘুম, কাফেলাও পাই নাই, ওই মশকুরের ভাইয়ের কাছেও পৌঁছতে পারে নাই। এখন কোথায় যাবে? ছোট বড় সন্তান এরা ওই গাছের খোলার মধ্যে এক ভাই অপর ভাইকে জড়িয়ে ধরে ঘুম গেছেন। ওই গাছের দ্বারে ছিল একটা পুকুর। সকালবেলা যখন পুকুরের মধ্যে একজন মহিলা, উনিও কিন্তু আহলে বাইতের প্রেমিক। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওই মহিলার প্রেমেও আহলে বাইতের কি আছে? মহব্বত আছে। নবীর পরিবার বড়কে মহব্বত করেন, আহলে বাইতের প্রেমিককে আহলে বাইতদেরকে মহব্বত করতেন। উনি সকালবেলা যখন কলসি নিয়ে পানির জন্য পুকুরে আসলেন, হঠাৎ করোনার চুপ ওই গাছের গোড়ায় সড়ক পড়তে লাগলো। নূরানি চেহারার দুইজন ফুটফুটে সন্তান গাছের গোড়ার মধ্যে এক ভাই আরেক ভাইকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ওই মহিলা এই সন্তান দুইজনের কাছে আসলো। ওদের কাছে আসার পরে জিজ্ঞেস করতে লাগলেন, ওগো ছোট্ট বাচ্চা, ছোট্ট সন্তান, তোমরা কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? তোমাদের কি হয়েছে? তোমরা ছোট্ট বাচ্চা এখানে কেন? এখানে কেন ঘুমাচ্ছ? তোমরা কি পথ হারিয়ে ফেলেছ? এই কথা বলতে দেরি ছোট্ট দুইজন সন্তান হু হু করে চোখের পানি ছেড়ে দিলেন। ওগো চাচি, আমরা আমার বাবার সাথে এসেছিলাম কুফার জমিনে। আমার বাবা কোথায় জানি না। আমার বাবা কি বেঁচে আছেন নাকি শহীদ হয়ে গেছে সেটাও জানি না। আমাদেরকে একজন কাজী সাহেবের কাছে রেখে গেলেন। সম্পূর্ণ পূর্বের ইতিহাস বললেন। ইতিহাস বলার পরে যখন দেখতেছে ওই মহিলা এরা হলো আহলে বাইতের সদস্য, আহলে বাইতের পরিবার বর্গের সাথে ছিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওই মহিলা বাচ্চা দুজনকে ধরে ওনার ঘরের মধ্যে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলুন। কোথায় নিয়ে গেলেন? মহিলা ঘরের মধ্যে নিয়ে